লাস্ট সুপারস্টার হচ্ছে নায়ক রুবেল আমার যেটা মনে হয়, আর সাকিব খানের যে স্টার। বাট ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যখন আমরা কাজ করব তখন ওয়েবসাইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। তারা হচ্ছে যারা ফ্রেশাররা আসে তাদেরকে জাস্ট কাইন্ড অফ হ্যারাসমেন্ট করা ট্রাই করে। লাইক দেয়ার ইজ লটস অফ প্রমিনেন্ট মডেল, দে আর ভেরি কোয়ালিটিফুল মডেল ইন আওয়ার ইন্ডাস্ট্রি। সালমান মুক্তাদির ভাইকে বলবো না, বিকজ অফ তারা হচ্ছে ইউটিউবার, বাট হি ইজ ভেরি স্মার্ট পারসন। ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম হচ্ছে যেটা আমার নট অনলি ফর মাই ক্যারিয়ার, এটা আমার দেশের জন্য একটা রিপ্রেজেন্টেটিভ। বার্তা24.com এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাসিদ রণ, বিনোদন সম্পাদক। আমার সাথে প্রতিদিনের মতো আজকে উপস্থিত আছেন শোবিজের একজন মানুষ। আমার সাথে আজকে যিনি আছেন তিনি তরুণ প্রজন্মের একজন মডেল। তিনি দেশ এবং আন্তর্জাতিক অঙ্গনেও কাজ করছেন সম্প্রতি। তাকে নিয়ে আমি খুবই গর্ববোধ করি, কারণ তিনি নিজের দেশকে বিদেশে রিপ্রেজেন্ট করতে যাচ্ছেন সম্প্রতি। আমার সাথে আছেন ইমাম মাহমুদ রিফাত। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। আপনি দেশের ইন্ডাস্ট্রিতে অনেক দিন ধরে কাজ করছেন, এখন আপনি আন্তর্জাতিক অঙ্গনে কাজ করতে যাচ্ছেন, তো সেই সম্পর্কে প্রথমে একটু জানতে চাই। তো প্রথমেই বলতে চাচ্ছি যে ইটস আ গ্রেট অপরচুনিটি ফর মি। আমি বাংলাদেশে কাজ করছি, লং টাইম ধরেই কাজ করছি। 2019 আমার ফার্স্ট কাজটা স্টার্ট হয়, তারপরে ফর কোভিড অ্যান্ড আমার পার্সোনাল কিছু ইস্যুর জন্য আমাকে এটা স্টপ করতে হয়। ফর আফটার লং টাইম আমি যখন স্টার্ট করি মিস্টার এন্ড মিস ফরচুন এই 2022 থেকে, ওইখানে একটা প্ল্যাটফর্মের মাধ্যমে দেন আমার একটা পার্সোনাল একটা ওয়েবসাইট তৈরি করতে হয়, বিকজ অফ দ্যাটস ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যখন আমরা কাজ করব তখন ওয়েবসাইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। সো ওইখানে ওরা আমাকে নক করে, দেন স্কিন টেস্টের জন্য বলে। সো ওভারঅল ওদের স্কিন টেস্ট সব কিছু ওভার করার পরে তারা আমাকে সিলেক্ট করে। ইভেন তাদের আমি ফার্স্ট ফটোশুটে করে ভালো একটা রেসপন্স পেয়েছি, আমাদের দেশে অনেক ভালো রেসপন্স পেয়েছি, এরপরে ভালো ভালো কাজ পাচ্ছি। আর আমার নেক্সট যে প্রজেক্টগুলো রয়েছে, নেক্সট মান্থে আমি ইন্ডিয়াতে যাচ্ছি ওইখানকার স্বনামধন্য কিছু ডিজাইনার এবং হাউজের সাথে কাজ করার জন্য। ইভেন ওইখানে আমার কিছু শো রয়েছে, ফ্যাশন শো। সো ওভারঅল ইটস এ গুড অপরচুনিটি ফর মি। আমরা শুনে থাকি যে মডেলিং ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে পুরুষ নারী নির্বিশেষে অনেক ধরনের হ্যারাসমেন্ট বা অনেক ধরনের জটিলতার শিকার হতে হয় শুরুতে ক্যারিয়ারের। তো আপনিও কিছু বছর শুরু করেছেন, আপনার কি ধরনের কোনো অভিজ্ঞতা আছে কিনা? গুড কোয়েশ্চেন। ইটস বিকজ অফ এটা অনেক বেশি বর্তমানে পরিচিত একটা শব্দ, কারণ হচ্ছে আমরা জানি যে অনেক মডেলের এই ধরনের একটা ফেস করতে হয়। বাট আমি বলবো মডেলিং নট অনলি ফর মডেলিং, মিডিয়া ইন্ডাস্ট্রির কথা যদি বলতে হয়, ফার্স্ট অফ অল বলবো যে মিডিয়াতে যারা কাজ করে প্রফেশনালি তাদের এই ধরনের কোনো টাইম নেই যে তারা আরেকজনকে নিয়ে ভাববে। আপনি প্রফেশনাল যারা কাজ করে তাদের কথা যদি চিন্তা করেন, দেখবেন যে তারা সবাই কাজ নিয়ে ব্যস্ত। বাট এখানে কিছু থার্ড পার্টি যারা রয়েছে, যারা সো কল মিডিয়া পারসন, যারা নিজেদেরকে আর্টিস্ট বলে বাট দে আর নট আর্টিস্ট, তারা হচ্ছে যারা ফ্রেশাররা আসে তাদেরকে জাস্ট কাইন্ড অফ হ্যারাসমেন্ট করা ট্রাই করে, লাইক ফাইন্যান্সিয়ালি, মেন্টালি আর সেক্সুয়ালি আর ফিজিক্যালি। সো এই ধরনের প্রবলেম আমার ফেস করতে হয়নি, কারণ আমি 2019 যখন স্টার্ট করি তারপর আমাকে পার্সোনাল ইস্যুর জন্য স্টপ করতে হয়েছে। পরে যদি যখন আমি কাম ব্যাক করি, এই লং টাইম কিন্তু আমি সবার সাথে মিশেছি, আমার ইন্ডাস্ট্রি যারা রয়েছে তাদেরকে বোঝার ট্রাই করেছি। সো ওভারঅল আমার একটা কমিউনিকেশনটা ভালো ছিল, কমিউনিটিটাও ভালো ছিল। সো এই ধরনের কিছু আমাকে ফেস করতে হয়নি আলহামদুলিল্লাহ। আর সবার কাছ থেকে একটা ভালো রেসপন্স পাচ্ছি, সবাই ভালোবাসে। আমরা সাধারণত দেখে থাকি বাংলাদেশে অনেক দিন ধরে কাজ করার পর একজন মডেল তারপর ইন্টারন্যাশনালি কাজ করবার কথা ভাবেন, কিন্তু আপনি বেশ শুরু থেকে এই কাজটা করতে চাচ্ছেন আসলে। তো কোন চিন্তা থেকে আপনি চাইলেন যে দেশের বাইরে নিজেকে রিপ্রেজেন্ট করবেন? গুড কোয়েশ্চেন। সো এইখানে দেখা যাবে যে দেয়ার ইজ লটস অফ প্রমিনেন্ট মডেল, দে আর ভেরি কোয়ালিটিফুল মডেল ইন আওয়ার ইন্ডাস্ট্রি। বাট দেখা যায় যে অনেকে ভালো কাজ করলেও কোন প্ল্যাটফর্মটা প্রপারলিভাবে কখন চুজ করতে হবে সেটা জানে না। এটা একটা প্রবলেম, হয়তো বা গাইডলাইনের প্রবলেম। সো ওভারঅল আমার যেটা মনে হয়েছে যে আমাদের ইন্ডাস্ট্রিতে ডেফিনেটলি আমি লং টাইম ধরে কাজ করবো, নট অনলি ফর লং টাইম, আমি যতদিন সার্ভে করতে পারবো আলহামদুলিল্লাহ। বাট ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম হচ্ছে যেটা আমার নট অনলি ফর মাই ক্যারিয়ার, এটা আমার দেশের জন্য একটা রিপ্রেজেন্টেটিভ। সো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম মিনস আমি যখন অন্য দেশে কাজ করতে যাব আমার সাথে যে ট্যাগলাইনটা যাবে সেটা হচ্ছে বাংলাদেশ। কারণ আমি যখন ইন্ডিয়াতে ফার্স্ট কাজের জন্য প্রপোজালটা পেয়েছি, তারা ফার্স্টে হচ্ছে আমাকে বাংলাদেশ হিসেবে সিলেক্ট করেছে। ইভেন আর সব থেকে যে গুড নিউজটা রয়েছে, আমি মিস্টার ইউনিভার্স যেটা রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, এটাতে বাংলাদেশি হিসাবে মিস্টার বাংলাদেশ হিসাবে যাচ্ছি ইন্ডিয়াতে। সো ওভারঅল দেখা যায় যে এই ধরনের প্ল্যাটফর্মগুলো আমার ক্যারিয়ারে যতটা বেশি না হেল্প করবে, তার থেকে আমার মনে হয় আমার দেশকে অনেক বেশি রিপ্রেজেন্ট করবে। ইন্টারন্যাশনালি যেহেতু কাজ করছেন, তো প্রত্যেকের তো আসলে নানা ধরনের আকাঙ্ক্ষা থাকে যে দেশের বাইরে গিয়ে আমি অমুক অমুকের সাথে কাজ করতে চাই। তো আপনার কি ধরনের মানে এক্সপেকটেশন, যে কোন ধরনের ডিজাইনার বা কোন কোন মডেলের সাথে আপনি কাজ করতে চান? ফার্স্ট অফ অল এটা বলাটা টাফ, কারণ আমি প্রথমে যদি দেশের বাইরের কথা বলি, আমাদের পার্শ্ববর্তী দেশ
ইন্ডিয়ার কথা বলতেই হবে, কারণ তাদের ইন্ডাস্ট্রি অনেক বেশি সমৃদ্ধ, এটা তো ডেফিনেটলি। আর যদি ডিজাইনারদের কথা বলি, আমাদের there is lots of prominent designer like সব্যসাচী and মানিশ মালহোত্রা, there is lots of, তাদের সাথে কাজ করাটা তো I don't know এটা পসিবল কি না, বিকজ অফ যেটা সত্য কথা তারা অনেক বেশি প্রমিনেন্ট। আর আর্টিস্ট হিসেবে আমাদের ছোটবেলা থেকে যেটা হয় যে চাইল্ডহুড ক্রাশ আর সামথিং লাইক ক্যাটরিনা কাইফ, রণবীর কাপুর, সামথিং লাইক সালমান খান, তা এরা তো অনেক আগে থেকে ভালো কাজ করছে ডেফিনেটলি। সো এরা অলওয়েজ ড্রিম পারসন মানে আর্টিস্ট হিসেবে। আর মিডিয়াতে আসার যদি বলা হয় যে গ্ল্যামার ওয়ার্ল্ড কেন পছন্দ করি, ডেফিনেটলি তাদেরকে দেখার মাধ্যমে। আমাদের দেশে যেহেতু কাজের শুরুটা, নিশ্চয়ই আমাদের দেশের কোনো মডেল বা শিল্পী আপনাকে অনুপ্রাণিত করেছিল, তো সেই সব শিল্পীরা কারা যারা আপনাকে ইন্সপায়ার্ড করেছে আপনার কাজের ক্ষেত্রে? ডেফিনেটলি বাংলাদেশের কাজ তো অবভিয়াসলি ভালো লাগে। আর হয়তোবা প্রথমবার আমরা যখন কাজ দেখতাম অডিয়েন্স হিসেবে দেখতাম, বাট এখন যে কোনো একটা মিউজিক ভিডিও বলে এটা ফটোশুট দেখলেও আমি কাজ হিসেবে দেখি এটার কোয়ালিটিটা কেমন বা সব কিছু ওভারঅল। বলে বাংলাদেশের যদি মডেল ইন্ডাস্ট্রির কথা বলি, ডেফিনেটলি আমি একজনকে বাদ দিয়ে বলবো দুইজনকে, ফর ফিমেল অ্যান্ড মেল বোথ, নোবেল ভাইয়া এবং মৌ আপু, বিকজ অফ তারা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির ড্রিম মডেল। আর যদি তার পরবর্তীতে যদি কাউদেরকে বলা হয়, মাই মোস্ট ফেভারিট সেজরুমা আপু, শি ইজ ভেরি মাচ বিউটিফুল সুপার মডেল। আর মেলদের মধ্যে একজনকে বলাটা টাফ, বিকজ অফ দেয়ার আর লটস অফ প্রমিনেন্ট মডেলস লাইক নিবিড় ভাইয়া, দেন আসিফ হাসিম ভাইয়া, দেন রাজমানিয়া ভাইয়া, দেয়ার ইজ লটস অফ। এখন মডেলিং করছেন, কিন্তু সারা জীবন কি মডেলিংটাই করে যাবেন নাকি অন্য কোনো পরিকল্পনা আপনার আছে? ওকে, সো ফার্স্ট অফ অল আমি আমার এলবি অনার্স প্রোগ্রাম কমপ্লিট করেছি। সো অবভিয়াসলি আমি ল ডিপার্টমেন্ট মানে ল এর সাথে জড়িত। সো আইনজীবী হিসেবে তো আমি কাজ করবো ডেফিনেটলি, ইটস মাই অ্যানাদার প্রফেশন। বাট মিডিয়া ইন্ডাস্ট্রির ক্ষেত্রে অবভিয়াসলি বলা যায় না যে আমি শুধুমাত্র স্টিল ফটোশুটে থাকবো। মডেলিংয়ের ক্ষেত্রে অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে, ফ্যাশন মডেল, রানওয়ে মডেল, কমার্শিয়াল মডেল। সো ইটস ডিপেন্ড অন লাইক সিচুয়েশন, আমি যে কাজটা পাবো যদি কাজটা ভালো হয় সেক্ষেত্রে আমি ওইটা পিক করবো, আদারওয়াইজ এটা টোটালি সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে। যে আমি স্ক্রিপ্ট যদি পেয়ে থাকি ভালোভাবে, আমি অবভিয়াসলি ফিল্মের দিকে আগাবো। আর আদারওয়াইজ যদি স্ক্রিপ্ট ভালো না হয়, ডেফিনেটলি সেটা করা পসিবল না। কিছু প্রিয় অপ্রিয় নিয়ে প্রশ্ন করি, আপনার বাংলাদেশের মধ্যে আপনার সবচেয়ে পছন্দের অভিনেতা অভিনেত্রী কারা? এটা একটু টাফ বলাটা, কারণ আমাদের দেশের যারা আর্টিস্ট রয়েছে সবাই অনেক ভালো কাজ করছে। বাট ওভারঅল যদি বলি যে আমার কাছে যাকে মনে হয় যে হি ইজ দ্য রিয়েল হিরো, ওয়ান অ্যান্ড অনলি, যে এটা আমার মনে হয় কেউ বিট করতে পারবে আমার কোশ্চেনটা বা আমার অ্যান্সারটা, সেটা ডেফিনেটলি মাসুদ পারভেজ সোহেল, আওয়ার লিজেন্ডারি হিরো, বিকজ অফ তার লাইফস্টাইল অ্যান্ড ওভারঅল ইটস লাইক এ প্যাকেজ অফ হিরো। সো মাসুদ পারভেজ সোহেল ইজ দ্য মোস্ট ফেভারিট ফর মি। অ্যান্ড দেন দ্যার ইজ লটস অফ, আর সালমান শাহকে অবভিয়াসলি আমি ডিফারেন্ট করে রাখবো, কারণ উনি হচ্ছে আমাদের ড্রিম হিরো, যে কিনা মানে ধরাবার মানে তাকে কেউ টাচ করতে পারবে, ইটস লাইক এ ড্রিম। বাট তাকে আমি ফেভারিট রাখতে পারছি না, কারণ সে কিন্তু লং টাইম কাজটা করতে পারেনি। কাইন্ড অফ যার কথা আমি বললাম যে আমাদের লিজেন্ডারি হিরো মাসুদ পারভেজ সোহেল, না আমার মনে হয় ওনার মতো স্টাইলিশ হিরো বাংলাদেশে ওনার পরে আর কেউ আসে নাই। আপনার প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কারা? কন্টেন্ট ক্রিয়েটর বলাটা টাফ, কারণ হচ্ছে বর্তমানে যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা কন্টেন্ট ক্রিয়েট যেটাকে বলে ওটা থেকে শো আপটা বেশি করে। বাট রাকিন আফসান বা এদের কথা বলে দে আর ভেরি গুড। আর মাই মোস্ট ফেভারিট শামস আপু, বিকজ অফ শামস আপু টোটালি ক্রিয়েটিভ একজন পার্সন, এক্স্যাক্টলি উনি টোটালি ক্যারেক্টারকে ফলো করে, নট অ্যান্ড লাইক শো আপ। আর ডেফিনেটলি দ্যার ইজ লটস অফ, বাট সালমান মুক্তাদির ভাইকে বলবো না, বিকজ অফ তারা হচ্ছে ইউটিউবার, বাট হি ইজ ভেরি স্মার্ট পার্সন। আপনি তো প্রিয় অভিনেতার নামের জায়গাতে সোহেল রানা স্যারের কথা বললেন, কিন্তু আমরা এখন শাকিব খানের কথা সবাই বলি, সবাই তাকে ফলো করে, তো তাকে আপনার কেমন লাগে এবং তাকে আপনি কতটা এগিয়ে বা পিছিয়ে রাখেন? প্রথমে কোশ্চেন আপনি যে কথাটা বলেছেন যে সুপারস্টার, অ্যাকচুয়ালি এইদিকে আমি একটু দ্বিমত করবো, কারণ বাংলাদেশের লাস্ট সুপারস্টার হচ্ছে নায়ক ড্যাশিং হিরো রুবেল। কারণ এরপরে কাউকে সুপারস্টার বলাটা উচিত না, কারণ সুপারস্টার আপনি তখন বলবেন যখন আপনার চারপাশে অনেকগুলো স্টার থাকবে। সাকিব খানকে কখনই সুপারস্টার বলা যাবে না, কারণ এখন এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে কোনো স্টার নেই উইদাউট সাকিব খান। সো সাকিব খান ইজ এ স্টার, ডেফিনেটলি ওনাকে অ্যাপ্রিসিয়েট করি। ইভেন অনার তো অবভিয়াসলি, বিকজ উনি লং টাইম ধরে কাজ করছে, কারণ ওনার ডেডিকেটটা রয়েছে। বাট সুপারস্টার বলার জন্য যে স্টারগুলোর প্রয়োজন এখন নেই। সো আমাদের দেশের লাস্ট সুপারস্টার হচ্ছে নায়ক রুবেল, আমার যেটা মনে হয়। আর সাকিব খান ইজ এ স্টার, বাট অ্যাজ অ্যান অডিয়েন্স আমি তাকে জাজমেন্ট করতেই পারি, যেভাবে আমি সালমান খান, ক্যাটরিনা কাইফ, সোহেল রানাকে জাজ করতে পারি, অ্যাট দ্য সেম টাইম পরিমণি, হিরো আলম আর সাকিব খান যে কাউকে জাজ করতে পারি। বাট অ্যাজ এ মডেল হিসেবে যদি বলি সেক্ষেত্রে তাকে নিয়ে কথা বলে স্পর্ধা নেই, বিকজ অফ আমার যেটা মানে ইটস আ ম্যানার, সে লং টাইম ধরে কাজ করছে। সো আমি একজন এসেই তাকে নিয়ে একটা কমেন্ট করবো, এটা অ্যাকচুয়ালি উচিত না, ইটস নট প্রফেশনাল। বাট হি ইজ এ স্টার, নট সুপারস্টার।